আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রুম ডেকোরেশন করব। এই কারণে বের হয়ে পড়লাম। রুম সাজাতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। এর আগেও আমি জায়গার বাসায় ছিলাম, তো ওইখানে আমি অনেক কিছু দিয়ে সাজিয়েছিলাম। কিন্তু তারপরে ওগুলো আসলে খুলে আনা যায়নি। ওগুলো যদি আমি খুলে আনতাম তাহলে আমার আবার এই বাসায় ওগুলো অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হতো। বিয়ের আগে সবকিছু নিজের হাতে বানিয়ে রুম ডেকোরেশন করতাম। তখন বিভিন্ন রকমের রঙিন যে কাগজগুলো থাকে, তো ওইগুলো কেটে ফুল বানিয়ে অনেক রকমের সিনারি এঁকে ওগুলো দিয়ে আসলে রুম সাজাতাম। তো এখন আসলে নিজের হাতে ওরকমের সময় নেই যে নিজে হাতে কেটে সবকিছু করব। কয়েকদিন ধরে আমি ভীষণ পরিমাণে অসুস্থ, তাছাড়া বাবুকে নিয়ে আমার রান্না খাওয়া ধুম, সেই সাথে এখন ওগুলো করার তো এক্সট্রা টাইম নেই। তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, এখন কিনে নিয়ে আসি, তারপর যদি কখনো সময় পাই তো তারপর নিজের হাতে আবার কখনো কিছু বানিয়ে নিব। ওগুলো বানাতে আমি ভীষণ পরিমাণে এক্সপার্ট, মাশাআল্লাহ। একটা জিনিস যদি বানাতে নেই তাহলে আধা ঘন্টার মধ্যে বানানো হয়ে যায়, কিন্তু এই আধ ঘন্টা মানে টাইম দেওয়ার মতো সময় আমার নেই। আমি একটা কাজ করতে গেলে আসলে বাবুর জন্য আমাকে সেই কাজটা থেকে অন্তত ৩-৪ বার উঠতে হয়। গতকালকেও কিছু কেনাকাটা করেছি, তা হচ্ছে ফুল, যে ফুলের বাস্কেট থাকে, তো ওগুলো নিয়েছি কয়েকটা। সেই সাথে যে ফুলগুলো ওয়ালে টানাবো ডেকোরেশন করার জন্য, ওইগুলো নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা যা হয়, ওই দোকানে কারেন্ট ছিল না, যার কারণে ওখানে আর ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশেই একটা 99 দোকান ছিল। ওইখানে আসলাম। তো এখানে আসার পরে এখানে অনেক কিছু পছন্দ হয়েছে। বিশেষ করে আজকে আমরা এখান থেকে কিছু সিনারি নেব। আমি যেমনটা চাইছিলাম তো ওরকম একটা পাইতেছি না। তো কয়েকটা পছন্দ হয়েছে, আর আসলে এখন এতটাই গরম পড়েছে, মার্কেটের ভিতরে ঘুরে ঘুরে দেখে কেনার মতো আসলে সেই এনার্জিটাই নেই। আর আমরা আসলে বড়রা যেমন তেমন, কিন্তু বাবুর জন্য খুব কষ্ট হয়। ও আসলে ঘেমে টেমে পুরো একাকার হয়ে যায়, তারপরে মার্কেটে বসে কান্না শুরু করে দেয়। তো এই কারণে ও কান্না করার আগে আমরা কেনাকাটা করে জাস্ট বের হতে পারি, এই জয় করছিলাম। এইদিকে আমি হচ্ছে কয়েকটা পুতুল দেখছিলাম, তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে চলো এগুলো একটা কিনি। তো যেহেতু এগুলো কখনোই কিনবো না, সে জানে, তারপর সে এসে বলছিল যে চলো তোমার যে কয়টা পছন্দ হয় তুমি নিয়ে নাও। আসল কথা হচ্ছে, মানে পুতুল যদি আমরা ঘরে রাখি তাহলে হচ্ছে গিয়ে ঘরে ফ্রেশতা আসে না। তো এই কারণে আমরা ছোটবেলা থেকে কখনো বাসায় পুতুল কিনি না। প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু পুতুল কিনতে চায়। তো ছোটবেলা যখন আমরাও কিনতে যেতাম তখন আব্বু আম্মু আমাদের ভয় দেখাতো, বলতো যে এগুলো যদি কিনে ঘরে ফেরেশতা থাকে না, শয়তান আসে, এগুলো নিয়ে যদি ঘুমায় তাহলে ওরা এসে গলা চেপে ধরবে, এগুলো আর কি বোঝাতো। তো তখন আসলে এগুলো ভয় পেতাম। পুতুল জিনিসটা আমার সত্যি বলতে এখন আমার ভয় লাগে। আর ওগুলো আমি কেন জানি আমার বাসায় কখনো অ্যালাউ করি না। আমাদের বাসায় দোতলা একটা বাচ্চা আছে, ও মানে সব সময় মানে ওর থেকে বড় সাইজের পুতুল নিয়ে সবসময় আমার বাসায় আসে। তাই আমি বলি যে তুমি পুতুল বাইরে রেখে তারপরে আসলে বাসায় রেখে আস। এগুলো আসলে যারা বোঝে না তারাই বাচ্চাদেরকে পুতুল কিনে দেয়, তারপর অনেক বাচ্চারা জেদ করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা একটা ভিম বার লিকুইড দেখছিলাম। তো এটার প্রাইসও কি 99 কিনা আমরা জিজ্ঞেস করছিলাম, কারণ এটার দাম হচ্ছে বাহিরে বেশি। তো 99 যেহেতু, তো জিজ্ঞেস করার পরে উনি আমাদের বললো যে না, এটা 99 না, এটা দাম আরও বেশি। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমরা কফি কাপ দেখতেছিলাম কফি খাওয়ার জন্য। এর আগে আমার দুইটা কাপ ছিল, দুইটাই ভেঙে যায়, একটা হচ্ছে আমার হাজবেন্ডের হাত থেকে, একটা আমার হাত থেকে। কফি খাওয়ার পরে আমরা এগুলো এখানে সেখানে রেখে দেয়, যার কারণে পরবর্তীতে আমরা ভুলে যাই, আর এগুলো হাত পা লেগে অথবা কাপড় লেগে ঠাস করে ভেঙে যায়। তো যাই হোক, এখান থেকে আমরা দুইটা কাপ নিচ্ছিলাম কফি খাওয়ার জন্য, বিশাল সাইজের। কিন্তু আমার হাজবেন্ড বলছিল এগুলো 1 কেজি দুধ জাল করে তারপরে তোর কফি খাওয়া লাগবে। আমি বলছিলাম সমস্যা নেই, বড় সাইজের মানে কফি কাপগুলো আমার দেখতে ভালো লাগে। আর আমি তো চা কফি লাভার, তো এই কারণে আসলে চা কফি আমাকে যত দেবে তত না নেই, খেতে ভালোই লাগে। তো এইখানে এরপরে যা যা কিনলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3টা তো সিনারি নিয়েছি, সেটা আপনারা দেখতে পেয়েছেন, তবে তেমন একটা আমার ভালো লাগেনি, তারপরে মোটামুটি এভারেজ চলে আর কি। আর যে 2টা ফুল নিয়েছি এগুলো কিন্তু গতকালকে কিনেছিলাম, সেই সাথে আর 2টা ফুলের বাস্কেট নিয়েছি। তো এগুলো হচ্ছে গিয়ে আমি অড্রপ ফ্রিজের উপর সাজানোর জন্য। এইখানে যে সিনারি গুলো আছে, তো এইগুলো ভেবেছি যে আমি আমার রুমের দেয়ালে লাগাবো, কিন্তু এগুলো লাগানোর জন্য যে ওয়াল হুক গুলো আছে, তো ওগুলো আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর যেগুলো কিনেছি এগুলো জাস্ট ফুলের মতো হালকা জিনিস রাখতে পারবে, বেশি ওয়েট নিতে পারবে না। আর এই সিনারিগুলোতে বেশ ভালো ওয়েট আছে। প্রায় 10 থেকে 15 মিনিট আমরা কয়েকটা দোকান ঘুরেছি শুধুমাত্র এই ওয়াল হুক গুলো কেনার জন্য, কিন্তু কোথাও পাচ্ছিলাম না বিধায় তারপরে আবারও চলে আসি। এগুলো আসলে আমাদের এলাকায় পাওয়া যাবে না, এগুলো পাওয়ার জন্য আসলে বড় বড় শপে যেতে হবে। তো যাই হোক, এগুলো কেনা এখন বৃথাই। আমি চেয়েছিলাম আজকে রুমটা খুব ভালো মতো সাজিয়ে নেব, কিন্তু কি আর করা, এখন শুধু ফুল দিয়ে সাজাবো। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আপু তুমি কেন রেগুলার ভিডিও দাও না। আসলে আমি গত মাসে খুব বেশি মানে মাশাআল্লাহ অ্যাক্টিভ ছিলাম, তো জানি না সবার নজর লেগেছে কিনা।
আপনারা অনেকেই বলতেন। তো এই মাসে আসলে কি হয়েছে আমি নিজেও জানি না। আমি আসলে নিজেই অসুস্থ শারীরিকভাবে। আর কি হয়েছে তো এটা যদি সম্ভব হয় আমি আপনাদেরকে জানাবো এর পরের ভিডিওতে। নিজের অসুস্থতার কারণে আসলে আমি খুব বেশি ভিডিও করতে পারছি না। আর এডিট করা, ভয়েস ওভার দেওয়া, আপলোড দেওয়া ওগুলো আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তো একটু সুস্থ হই, তারপরে কয়েকদিন পরে ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। এখনো চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার জন্য। তবে আপনারা যে আমাকে এইভাবে খোঁজ খবর নেন এটা আসলে সত্যি আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। এখন দেয়ালে যে হুকগুলো লাগালাম তো এগুলো হচ্ছে ফুলের জন্য, এগুলো খুবই হালকা ওয়েট নিতে পারে। তো এগুলো লাগিয়ে দিলাম। আর এগুলো ওয়ান টাইম, একবার যদি ছুটে পড়ে যায় তারপরে এগুলো আর লাগানোর কোনো ব্যবস্থা নেই। এর আগে আমার কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওগুলো ওরকম ভাবেই পড়ে রয়েছে যেগুলো আমি আগের পাশে লাগিয়েছিলাম। এটার উপরে একটা সিনারি দিয়ে দেখেছিলাম, তবে এটা ভারটা আসলে নিতে পারছিল না। তো ভয় আর লাগালাম না যদি কিনা ছুটে পড়ে যায়। বর্তমানে এই দুইটাই থাকুক, এরপরে আসলে হুকগুলো পাই তারপরে আমি সিনারি গুলো লাগাবো। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এই যে পাশে যে ফুলটা আছে হলুদ আর লাল কালারের, তো এটা খুলে তারপর এই সাইডে আমি 3টা সিনারি লাগাবো। প্রথমে 4টা আনতে চেয়েছিলাম যে 4 কোণা 4টা দেবো, তবে আসলে ওইখানে ওদের কাছে খুব ভালো সিনারি ছিল না, যার কারণে আমাদের এই 3টা মোটামুটি পছন্দ হয়েছে। পাশে আমার হাজবেন্ড দাঁড়িয়ে ছিল, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কোনটা দিলে ভালো লাগবে দেখতে। উপরে একটা পিন করার জায়গা ছিল, তো ওইখানে আমরা একটা পিন লাগিয়ে দিলাম। তো ওইখানে এটা যদি আমরা সেট করি তো দেখা যাচ্ছে যে এটা 2টা ফুলের থেকে উপরে হয়ে যাচ্ছে আর দেখতে ভালো লাগছে না। সিনারি গুলো দেখতে কেমন হয়েছে আর ফুলগুলো লাগিয়ে নিলাম, তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হয় পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।